আসসালামু আলাইকুম। অনেকেই কমেন্টস করেছেন ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে। তো আজকের ভিডিওতে আমি বাংলাদেশ থেকে ওমানের ভাড়াগুলো দেখাবো। তো আমি চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো। ইউএস বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার এবং ওমান এয়ার। তো প্রথমে আমরা ইউএস বাংলার ভাড়াগুলো দেখব। তো আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 1 তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সে যে ভাড়া আছে তা হলো ৬৭,৮২২ টাকা। এরপর 2 তারিখেও সেম ভাড়া, 3 তারিখ আছে ৫৬,৮৪৪ টাকা, 4 তারিখ আছে ৬২,৯৪৩ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে ৭৩,৩১১ টাকা, 6 তারিখ আছে ৬২,৯৪৩ টাকা, 7 তারিখ আছে ৬৭,৮২২ টাকা, 8 তারিখ আছে ৫৬,৮৪৪ টাকা, 9 তারিখ আছে ৬২,৯৪৩ টাকা, 10 তারিখ আছে ৫০,৭৪৫ টাকা, 11 তারিখ আছে ৫৬,৮৪৪ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে ৬৭,৮২২ টাকা, 13 তারিখ আছে ৫৬,৮৪৪ টাকা। এরপর 14 তারিখেও সেম ভাড়া, 15 তারিখ আছে ৫০,৭৪৫ টাকা, 16 তারিখ আছে ৫০,৭৪৫ টাকা, 17 তারিখ আছে ৩৮,৫৪৭ টাকা, 18 তারিখ আছে ৪৪,৬৪৬ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে ৫০,৭৪৫ টাকা, 20 তারিখ আছে ৪৪,৬৪৬ টাকা, 21 তারিখ আছে ৫০,৭৪৫ টাকা, 22 তারিখ আছে ৩৮,৫৪৭ টাকা। এরপর 23 তারিখ আছে ৩৮,৫৪৭ টাকা, 24 তারিখেও সেম ভাড়া, 25 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে ৩৮,৫৪৭ টাকা, 27 তারিখ আছে ৩৩,৬৬৭ টাকা। এরপর 28 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখে একই ভাড়া ৩৩,৬৬৭ টাকা। এরপর 31 তারিখ আছে ৫০,৭৪৫ টাকা। তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের মার্চ মাসের। তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখে নিই, আপনারা দেখতে পাচ্ছেন রাত 10টায় ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সরাসরি যাবে, সময় লাগবে 5 ঘন্টা 30 মিনিট। তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের মার্চ মাসের। তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মার্চের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো ১,০৭,৪৬৫ টাকা। তো এটা কিন্তু বিজনেস ক্লাসের ভাড়া, যার কারণে বিমান ভাড়া অনেক বেশি দেখাচ্ছে। এরপর 2 তারিখ আছে ৯৫,২৬৭ টাকা, 3 তারিখ 4 তারিখ সেম ভাড়া। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখেও সেম ভাড়া, 6 তারিখে টিকিট নেই। এরপর 7 তারিখ আছে ৯৫,২৬৭ টাকা, 8 তারিখেও সেম ভাড়া, 9 তারিখ ফ্লাইট নেই, 10 তারিখ আছে ৯৫,২৬৭ টাকা, 11 তারিখেও সেম ভাড়া। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 12 তারিখ 13 তারিখ কোনো ফ্লাইট নেই, 14 তারিখ আছে ৯৫,২৬৭ টাকা, 15 তারিখেও সেম ভাড়া, 16 তারিখ ফ্লাইট নেই, 17 তারিখ আছে ৪৪,৬৪৬ টাকা, 18 তারিখেও সেম ভাড়া। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া ৪৪,৬৪৬ টাকা। এরপর 23 তারিখ আছে ৩৮,৫৪৭ টাকা, 24 তারিখেও সেম ভাড়া। এরপর 25 তারিখেও একই ভাড়া দেখতে পাচ্ছি ৩৮,৫৪৭ টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে ৩৮,৫৪৭ টাকা, এরপর 27 তারিখ আছে ৩৪,২৭৭ টাকা, এভাবে 28, 29, 30, 31 একই ভাড়া দেখতে পাচ্ছি 34,277 টাকা। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি সন্ধ্যা 7টা 25-এ ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা চট্টগ্রামের ট্রানজিট দেখতে পাচ্ছি, সময় লাগবে 7 ঘন্টা 20 মিনিট। তো আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এটাও চট্টগ্রামের ট্রানজিট হয়ে যাবে। আমরা যদি আরও কিছু ডেটে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এটা সরাসরি যাবে, কিন্তু এটা রাত 9টা 30-এ যাবে ঢাকা এয়ারপোর্ট থেকে। এটা সরাসরি যাবে, সময় লাগবে 5 ঘন্টা 15 মিনিট। তো আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসে 20 কেজির সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন, আর বিজনেস ক্লাসে 30 কেজি সেকেন্ড লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো যাই হোক, আমরা যদি এখন সালাম এয়ারের ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন সালাম এয়ারের মার্চের 1 তারিখে যে ভাড়া আছে তা হলো ৬২,৮৯৩ টাকা। এরপর 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ একই ভাড়া ৬২,৮৯৩ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে ৫৪,৩৩৮ টাকা, 6 তারিখ আছে ৬২,৮৯৩ টাকা, 7 তারিখ আছে ৫৮,১৪০ টাকা, 8 তারিখে টিকিট নেই, 9 তারিখ আছে ৫০,৮৫৩ টাকা, 10 তারিখেও সেম ভাড়া, 11 তারিখ আছে ৪৭,৮৪৩ টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে,
ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 47,843 টাকা, এরপর 13 তারিখ আছে 44,601 টাকা, এরপর 14, 15, 16, 17, 18 একই ভাড়া 44,601 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামি এয়ারে, তো আমি বাংলাদেশ থেকে ওমানের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি মার্চ মাসের। আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 44,601 টাকা, 20 তারিখ আছে 42,434 টাকা, 21 তারিখ আছে 34,000 টাকা, 22, 23, 24, 25 একই ভাড়া 34,000 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামি এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 34,000 টাকা। তো এটা ছিল সালামি এয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের মার্চ মাসের। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ভোর 5টা 25 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সরাসরি যাবে, সময় লাগবে 5 ঘন্টা 5 মিনিট। তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি সালামি এয়ারে, আপনারা লাইট ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 5 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। সেভার ক্লাসেও সেম, চেক ইন লাগেজ নিতে পারবেন না, 5 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর ভ্যালু ক্লাসে 20 কেজির চেক ইন লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন, এবং ফ্লেক্সি ক্লাসে 30 কেজির চেক ইন লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো এটি ছিল সালামি এয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের। তো আমরা যদি এখন ওমান এয়ারের ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন ওমান এয়ারে মার্চের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 75,263 টাকা। 2 তারিখ ফ্লাইট নেই, 3 তারিখ আছে 75,263 টাকা, 4 তারিখ আছে 69,408 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ ফ্লাইট নেই, 6 তারিখ আছে 59,161 টাকা, 7 তারিখ ফ্লাইট নেই, 8 তারিখ আছে 59,161 টাকা, এরপর 9 তারিখ ফ্লাইট নেই, 10 তারিখ আছে 53,672 টাকা, 11 তারিখ আছে 59,161 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ ফ্লাইট নেই, 13 তারিখ আছে 99,171 টাকা, 14 তারিখ ফ্লাইট নেই, 15 তারিখ আছে 49,403 টাকা, 16 তারিখ ফ্লাইট নেই, 17 তারিখ আছে 59,161 টাকা, 18 তারিখ আছে 41,230 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ ফ্লাইট নেই, 20 তারিখ আছে 45,378 টাকা, 21 তারিখ ফ্লাইট নেই, 22 তারিখ আছে 53,672 টাকা, এরপর 23 তারিখ ফ্লাইট নেই, 24 তারিখ আছে 41,230 টাকা, 25 তারিখ আছে 45,378 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ ফ্লাইট নেই, 27 তারিখ আছে 45,378 টাকা, 28 তারিখ ফ্লাইট নেই, 29 তারিখ আছে 34,521 টাকা, 30 তারিখ ফ্লাইট নেই, 31 তারিখ আছে 32,570 টাকা। তো এটা ছিল ওমান এয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের মার্চ মাসের। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন বিকাল 4টা 5 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সরাসরি যাবে, সময় লাগবে 5 ঘন্টা 10 মিনিট। তো আমরা যদি ওমান এয়ারের ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সুপার সেভার ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 7 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। কমফোর্ট ক্লাসে আপনারা 20 কেজির সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর ফ্লেক্স ক্লাসে আপনারা 30 কেজির সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো যাই হোক, এটা ছিল ওমান এয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের মার্চ মাসের। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।